ছবিটা দেখানোর চেষ্টা করব, শহরের ছবিটা দেখানোর চেষ্টা করব। তুলিকা রয়েছে আমাদের প্রতিনিধি। তুলিকা, এই মুহূর্তে শহর কলকাতার ছবি কি বলছেন সাধারণ মানুষ? দেখো, তীব্র তাপপ্রবাহের পর এবার খানিকটা স্বস্তির আশ্বাস দিল হাওয়া অফিস। এই বিষয়টা হিন্ট দিই যে গত 10 দিন ধরে আমরা দেখেছি যেভাবে 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ঘুরে বেড়াচ্ছিল এবং তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে হয়েছিল শুধুমাত্র কলকাতা না, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাংশ জেলাতে। সেক্ষেত্রে হাওয়া অফিস সূত্রের খবর যে এই মুহূর্তে অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে। অর্থাৎ এর পরবর্তীতে অর্থাৎ সোমবার থেকে হিন্ট দিচ্ছি যে সোমবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলায় যেখানে গত 10 দিন ধরে লাল সতর্কতা জারি করা হয়েছিল হাওয়া অফিসের পক্ষ থেকে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে ইতিমধ্যে দার্জিলিং, কালিম্পং যেগুলো পার্বত্য জেলা সন্তু, সেই সমস্ত জেলায় বৃষ্টিপাত হচ্ছে কিন্তু তাপপ্রবাহ সেখানে নেই। তবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার থেকে শুরু করে এই সমস্ত উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও লাল সতর্কতা জারি করা হয়েছিল। সেখানেও আগামী 3 দিন পর অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অর্থাৎ এই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহ খানিকটা থাকলেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে এবং যে স্বস্তির যে বৃষ্টি, সেই বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সুতরাং আমরা দেখেছি যে গত 10 দিন ধরে যেভাবে তাপপ্রবাহ বাড়ছে এবং কোনো একটা জায়গায় সানস্ট্রোক হচ্ছে, সেখানে অনেকের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং আমি একটু চেষ্টা করব এই একজনের সাথে একটু কথা বলার। দাদা, তাপপ্রবাহ তো প্রচণ্ড পরিমাণে বাড়ছে, গরমে কতটা কষ্ট হচ্ছে? গরমে অনেক কষ্ট হচ্ছে, আর থাকা যাচ্ছে না। সকালবেলা উঠে চান করে নিচ্ছি, চান করে নিয়ে তারপরে কাজে লাগছে, কাজ করি। তাপপ্রবাহ যে বাড়ছে সেটাই কিন্তু বলছেন যারা এখানকার যারা রয়েছেন, কলকাতার যারা বাসিন্দারা রয়েছেন, তারাও যে অনেকটাই সম্মুখীন হতে হচ্ছে সন্তু, সেটাই কিন্তু বলাই যায়। সুতরাং এই মুহূর্তে স্বস্তির আশ্বাস যে আগামী 2 থেকে 3 দিনের পর অর্থাৎ সোমবার থেকে আবার যে তাপপ্রবাহের সোমবার থেকে কিছুটা স্বস্তি হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তুলিকা, ধন্যবাদ রবীন্দ্রনাথ, ধন্যবাদ ব্রজ। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এর পাশাপাশি প্রকৃতির ছবিটা দেখানোর চেষ্টা করব, শহরের ছবিটা দেখানোর চেষ্টা করব। তুলিকা রয়েছে আমাদের প্রতিনিধি। তুলিকা, এই মুহূর্তে শহর কলকাতার ছবি কি বলছেন সাধারণ মানুষ? দেখো, তীব্র তাপপ্রবাহের পর এবার খানিকটা স্বস্তির আশ্বাস দিল হাওয়া অফিস। এই বিষয়টা হিন্ট দিই যে গত 10 দিন ধরে আমরা দেখেছি যেভাবে 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ঘুরে বেড়াচ্ছিল এবং তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে হয়েছিল শুধুমাত্র কলকাতা না, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাংশ জেলাতে। সেক্ষেত্রে হাওয়া অফিস সূত্রের খবর যে এই মুহূর্তে অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে। অর্থাৎ এর পরবর্তীতে অর্থাৎ সোমবার থেকে হিন্ট দিচ্ছি যে সোমবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলায় যেখানে গত 10 দিন ধরে লাল সতর্কতা জারি করা হয়েছিল হাওয়া অফিসের পক্ষ থেকে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে ইতিমধ্যে দার্জিলিং, কালিম্পং যেগুলো পার্বত্য জেলা সন্তু, সেই সমস্ত জেলায় বৃষ্টিপাত হচ্ছে কিন্তু তাপপ্রবাহ সেখানে নেই। তবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার থেকে শুরু করে এই সমস্ত উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও লাল সতর্কতা জারি করা হয়েছিল। সেখানেও আগামী 3 দিন পর অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অর্থাৎ এই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহ খানিকটা থাকলেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে এবং যে স্বস্তির যে বৃষ্টি, সেই বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সুতরাং আমরা দেখেছি যে গত 10 দিন ধরে যেভাবে তাপপ্রবাহ বাড়ছে এবং কোনো একটা জায়গায় সানস্ট্রোক হচ্ছে, সেখানে
অনেকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আমি একটু চেষ্টা করব এই একজনের সাথে একটু কথা বলার। দাদা, তাপপ্রবাহ তো প্রচণ্ড পরিমাণে বাড়ছে, গরমে কতটা কষ্ট হচ্ছে? গরমে অনেক কষ্ট হচ্ছে, আর থাকা যাচ্ছে না। সকালবেলা উঠে চান করে নিচ্ছি, চান করে নিয়ে তারপরে কাজে লাগছে, কাজ করি। একেবারে তাপপ্রবাহ যে বাড়ছে সেটাই কিন্তু বলছেন যারা এখানকার যারা রয়েছেন, কলকাতার যারা বাসিন্দারা রয়েছেন, তারাও যে অনেকটাই সম্মুখীন হতে হচ্ছে সন্তু, সেটাই কিন্তু বলাই যায়। সুতরাং এই মুহূর্তে স্বস্তির আশ্বাস যে আগামী 2 থেকে 3 দিনের পর অর্থাৎ সোমবার থেকে আবার যে তাপপ্রবাহের সোমবার থেকে কিছুটা স্বস্তি হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তুলিকা, ধন্যবাদ রবীন্দ্রনাথ, ধন্যবাদ ব্রজ। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এর পাশাপাশি প্রকৃতির ছবিটা দেখানোর চেষ্টা করব, শহরের ছবিটা দেখানোর চেষ্টা করব। তুলিকা রয়েছে আমাদের প্রতিনিধি। তুলিকা, এই মুহূর্তে শহর কলকাতার ছবি কি বলছেন সাধারণ মানুষ? দেখো, তীব্র তাপপ্রবাহের পর এবার খানিকটা স্বস্তির আশ্বাস দিল হাওয়া অফিস। এই বিষয়টা হিন্ট দিই যে গত 10 দিন ধরে আমরা দেখেছি যেভাবে 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ঘুরে বেড়াচ্ছিল এবং তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে হয়েছিল শুধুমাত্র কলকাতা না, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাংশ জেলাতে। সেক্ষেত্রে হাওয়া অফিস সূত্রের খবর যে এই মুহূর্তে অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে। অর্থাৎ এর পরবর্তীতে অর্থাৎ সোমবার থেকে হিন্ট দিচ্ছি যে সোমবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলায় যেখানে গত 10 দিন ধরে লাল সতর্কতা জারি করা হয়েছিল হাওয়া অফিসের পক্ষ থেকে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, ইতিমধ্যে দার্জিলিং, কালিম্পং যেগুলো পার্বত্য জেলা সন্তু, সেই সমস্ত জেলায় বৃষ্টিপাত হচ্ছে কিন্তু তাপপ্রবাহ সেখানে নেই। তবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার থেকে শুরু করে এই সমস্ত উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও লাল সতর্কতা জারি করা হয়েছিল। সেখানেও আগামী 3 দিন পর অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অর্থাৎ এই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহ খানিকটা থাকলেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে এবং যে স্বস্তির যে বৃষ্টি, সেই বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সুতরাং আমরা দেখেছি যে গত 10 দিন ধরে যেভাবে তাপপ্রবাহ বাড়ছে এবং কোনো একটা জায়গায় সানস্ট্রোক হচ্ছে, সেখানে অনেকের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আমি একটু চেষ্টা করব এই একজনের সাথে একটু কথা বলার। দাদা, তাপপ্রবাহ তো প্রচণ্ড পরিমাণে বাড়ছে, গরমে কতটা কষ্ট হচ্ছে? গরমে অনেক কষ্ট হচ্ছে, আর থাকা যাচ্ছে না। সকালবেলা উঠে চান করে নিচ্ছি, চান করে নিয়ে তারপরে কাজে লাগছে, কাজ করি। একেবারে তাপপ্রবাহ যে বাড়ছে সেটাই কিন্তু বলছেন যারা এখানকার যারা রয়েছেন, কলকাতার যারা বাসিন্দারা রয়েছেন, তারাও যে অনেকটাই সম্মুখীন হতে হচ্ছে সন্তু, সেটাই কিন্তু বলাই যায়। সুতরাং এই মুহূর্তে স্বস্তির আশ্বাস যে আগামী 2 থেকে 3 দিনের পর অর্থাৎ সোমবার থেকে আবার যে তাপপ্রবাহের সোমবার থেকে কিছুটা স্বস্তি হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তুলিকা, ধন্যবাদ রবীন্দ্রনাথ, ধন্যবাদ ব্রজ। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এর পাশাপাশি প্রকৃতির